তুমি চলে আসো, এটা মুছে দিলাম। তাহলে লেখা হয়ে গেছে তো? এই ভিডিওগুলো বাড়িতে দেখলে বুঝতে পারবে যে ব্যাপারটা, যে একটা অঙ্ক কিভাবে হচ্ছে সেটা বুঝতে হবে, বুঝলে? ধরো একটা জায়গায় উত্তর দেওয়া আছে, উত্তরটা দেখলে তুমি উত্তরটা দেখে নিলে, তারপরে যখন দেখবে যে নিজে করতে যাবে তখন দেখবে তুমি আটকে যাচ্ছ। তাই জন্য জানতে হবে যখন কোনো একটা অঙ্ক, সেটা যতই জটিল অঙ্ক হোক, কিভাবে অঙ্কটা হচ্ছে সেই জন্য জিনিসটা এই জন্য রেকর্ড করা হচ্ছে, যে অঙ্কটা কি করে এগোচ্ছে সেই জায়গাটা দেখতে হবে। এই অঙ্কটার এগোনোটা বুঝতে পারলেই তুমি যদি বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করো তাহলে অঙ্কটা তোমার পরিচিত হয়ে যাবে, তাহলে তুমি পরীক্ষাটা করতে পারবে। বইয়ের বাইরে অঙ্ক আসবে না, ঠিক আছে? আপাতত ক্লাস 10-এ আসে না, 11-12 পর্যন্ত আসে না। জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশন হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য, ওখানে বাইরে থেকে অঙ্ক দেয়। আদারওয়াইজ বইয়ের বাইরে ক্লাস 11-এর এসএনদের বই থাকবে, ওটার বাইরে যাবে না, ঠিক আছে? সচরাচর যায় না। আর যদি দু একটা যাও যায়, সেটা ওই রায়মার্টিনের যে সহায়িকা আছে বা তোমাদের ক্লাস মাধ্যমিকে যে এবিটি টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে যদি সেরকম জিনিস থাকে তাহলে সেটা আছে। আমার কাছে টেস্ট পেপারের এরকম বাইরের প্রায় 200টা মতো অঙ্ক করা আছে, ঠিক আছে? বাইরের 200টা, ওখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে মাধ্যমিকে আসে, যদি আসে ওগুলো তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বলো, 4-এর বিটা হয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ বলো, 5 এটা বলো, 5-এরটা। আমাদের বাড়ির পাশে পাপিয়ারে আয়তক্ষেত্রাকার জমি আছে। আয়তক্ষেত্রাকার জমি আছে, হ্যাঁ। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে 26 মিটার। আপনাদের বাড়ির জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হ্যাঁ, হিসাব করে দেখি পাপিয়াদের কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। আচ্ছা, তাহলে যে মানে যে জায়গাটা ওরা কিনেছে সেটা হচ্ছে 48 মিটার দৈর্ঘ্য আর 26 মিটার প্রস্থ, তাই তো? বলেছে 4 মিটার ছেড়ে বাড়ি করবে, ঠিক আছে? তাহলে 4 মিটার ছেড়ে দাও, তাহলে এখানে হচ্ছে ওদের বাড়ি হয়েছে, এটা হচ্ছে ওদের বাড়ি, তাই তো? তাহলে বলেছে বাড়ির ক্ষেত্রফল কত, তাই তো? আমি দুটোই বার করব, বাড়ির ক্ষেত্রফল কত আর বাড়ি বাদে কত ফাঁকা জায়গা আছে সেটা বার করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানটা কত, এই জায়গাটা? এগুলো সব 4 করে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এগুলো সব 4 মিটার করে, এটাকে লিখে নিলে 4 মিটার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, প্রথমে হচ্ছে বাড়ির দৈর্ঘ্য কত হবে, বাড়ির দৈর্ঘ্য। আচ্ছা বলো, এই জায়গাটা 48 ছিল তো, এইখানটা কত? 4। এখানটা কত? তাহলে এই জায়গাটা করতে গেলে দুটো 4 বাদ যাবে তো? হ্যাঁ, বুঝলে? এই দেখো, আগের দিন বুঝিয়েছিলাম, মনে আছে এরকম একটা জিনিস? এই দেখো 2 × 4, তাই তো? তাহলে 48 - 8 কত হলো? 40 মিটার হয়ে গেল তো? আচ্ছা, প্রস্থ কত হবে? 26 মাইনাস কি হবে, দেখো এই জায়গাটা, এখানটা কত? 4, এখানটা কত? দুটো 4 বাদ যাবে তো? আচ্ছা, বুঝলে? ছবিটা বুঝতে হবে, এই কারণে ছবিটা আঁকাও, ঠিক আছে? 26 - 8 মানে 18, ঠিক আছে? তাই তো মিটার। তাহলে আবার বাড়ির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছো, ক্ষেত্রফল মানে লেন্থ ইনটু ব্রিথ, তাই তো? দৈর্ঘ্য গণিতক প্রস্থ, তাই তো? তাহলে 40 গণিতক 18 মিটার স্কয়ার মানে বর্গ মিটার, তাই তো? হ্যাঁ, 18-র নামটা জানো? 4 18 কত হয় মনে রাখতে হবে, 4 18 72, ঠিক আছে? তার সঙ্গে 0 মিটার স্কয়ার, এটা হচ্ছে বাড়ির ক্ষেত্রফল, ঠিক আছে? বুঝলে? আর টোটাল জায়গাটার ক্ষেত্রফল কত? জায়গার ক্ষেত্রফল কত হবে? জায়গা কত হবে বলো? ক্ষেত্রফল দৈর্ঘ্য কত? 48 × 26 মিটার স্কয়ার হবে, তাই তো? আচ্ছা, তাহলে কত হবে দেখে নাও, 48 কে 26 দিয়ে গুণ করো, 6 48 288, তাই তো? আর 48 দুগুণে 96, নামতা, ঠিক আছে? 248 আর 96 তে যোগ 288 আর 96, এটা 8, 96 28 হচ্ছে 124, এই, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে 1248 মিটার স্কয়ার হচ্ছে জায়গাটা, সেখানে বাড়ি বানিয়েছে 720-তে,
তাহলে মাইনাস হ্যাঁ বাকি জায়গাটা কত হবে, কত জায়গা ছেড়ে দিয়েছে, তাহলে ছাড়া জায়গা এটা লেখা আছে খাতায়, ঠিক আছে। ছাড়া জায়গা কত হবে, এ দেখো 1248, তাই তো 48 মাইনাস 720। আচ্ছা তাহলে 8 থেকে 0 বাদ গেলে কত হবে 8, তাই তো। 4 থেকে 2 বাদ গেলে 2, 12 থেকে 7 বাদ গেলে 5, 528 বর্গমিটার জায়গা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো 4 মিটার করে ছাড়া মানে অনেক জায়গা চলে যাবে, বুঝলে, ওরকম মনে হয়। এটা ক্ষেত্র পরিমাপ হচ্ছে, এই অঙ্কগুলো ভালো বুদ্ধি দিয়ে ভালো করে করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এটা আছে লেখা। আচ্ছা বলো তোমারটা। আমার ভাই দীপু একটি আচকটাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। আচ্ছা এটা হলো দৈর্ঘ্য 15 সেমি হ্যাঁ আর প্রস্থ 8 সেমি, সিএম মানে সেমি, ঠিক আছে। আচ্ছা বুঝতে পেরেছো তো, সিএম মানে হচ্ছে সেমি, হ্যাঁ সেন্টিমিটার, ঠিক আছে। সেমি লিখে দিলাম, পরে তুমি লিখে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ দিয়ে বলো। যদি দীপু আচকটাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন? আচ্ছা আগে তোমাকে এমনি প্রথমে ক্ষেত্রফল বার করে নিতে হবে, তাই তো। প্রথম ক্ষেত্রফল তাহলে কত হবে, এরকম কাগজটা দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই তো। 8 15 কত হয় 120 সেন্টিমিটার স্কয়ার, তাই তো। তাই তো। আচ্ছা এবার বলো তাহলে প্রথমে কি করতো, প্রথম ক্ষেত্রটা প্রথমটা 1 নাম্বার দিয়ে বলো কি করতো, প্রথমে কি করেছে বলো। এর দ্বিতীয়টা বলবো? না না প্রথমেরটা। যদি দীপু আচকটাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো। আচ্ছা দৈর্ঘ্য দ্বিগুণ করতো তো। হ্যাঁ। আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত হতো, দৈর্ঘ্য দ্বিগুণ করে নিল, তাই তো। দৈর্ঘ্য দ্বিগুণ করেছে মানে দৈর্ঘ্য 30 করে দিল, প্রস্থ 8ই আছে, তাহলে কত হলো 240 সেন্টিমিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল কি পরিমাপ হতো, তাই তো। নতুন ক্ষেত্রফল কত হলো, 240, আগের কত ছিল 120। তাহলে 240 ভাজিত 120 ভাগ করতে হবে, তাহলে কত হলো দ্বিগুণ বেড়ে যেত, দ্বিগুণ বাড়তো, তাই তো। দ্বিগুণ বৃদ্ধি, বলো দ্বিগুণ বেড়ে গেল, তাই তো। বুঝতে পেরেছো, আগেরটা 120 ছিল, দ্বিগুণ বাড়লো তো। সবসময় নতুনটাকে আগেরটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, তবে তত গুণ পাবে। বলো পরটা কি করেছে। বলেছে যে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো, তবে তার ছবির দৈর্ঘ্য ক্ষেত্রফল কত হতো? আচ্ছা এবার দেখো, তাহলে দৈর্ঘ্য একই রেখে দিল, প্রস্থ দ্বিগুণ হলো, মানে 8 কে 2 দ্বিগুণ করলে 16। আচ্ছা তাহলে কত হলো 15 16 কত হয় 240ই হয়, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আবার দ্বিগুণ বেড়ে যেত, তাই তো। হ্যাঁ 240 হতো। আচ্ছা তারপর বলো। যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করতো, তাহলে তার আচ্ছা এবার ক্ষেত্রফল কত দাও, কমা দিয়ে দিলাম, ক্ষেত্রফল কত হতো দ্বিগুণ করে দাও 30, তাই তো। হ্যাঁ এটা কত 8 2 16, 3 16 গুণ করলে কত 48, তাই তো। 480 সেন্টিমিটার স্কয়ার তো। হ্যাঁ কত বেড়ে যেত, 480 কে 120 দিয়ে ভাগ করতে হবে তো। 120টা তো প্রথম ক্ষেত্রফল ছিল, কত হয় 4 হয় তো। এই যে 0 0 কেটে গেল, 4 12 48, তাহলে 4 গুণ বাড়তো ক্ষেত্রফল, তাই তো। বুঝতে পারলে, ক্ষেত্রফল 4 গুণ বাড়তো। আচ্ছা আর কি বললো, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করে দিত, তাহলে ছবির কাগজের ক্ষেত্রফল কত? আচ্ছা অর্ধেক করে দিতে, দেখো 15 কে 2 দিয়ে ভাগ করলে 15/2 ইন্টু 8/2, তাই তো। এরকম করে দিলে তো করা যায় তো, অর্ধেক করে দিলাম তো। এই দেখো 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয় তো, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে কত 30, 15 গণিত 2, তাই তো। তাহলে কত হলো 30 সেন্টিমিটার স্কয়ার হয়ে যেত, তাই তো। তার মানে কত হতো 30/120 হতো তো, কত হয় হ্যাঁ 3 4 12, তাহলে 1 4 হচ্ছে তো। তাহলে 1 4 গুণ বৃদ্ধি, 1 4 গুণ, তার মানে 4 ভাগ হয়ে যেত। 1 4 গুণ বৃদ্ধি মানে 1 থেকে তো ছোট,
একের থেকে ছোট মানে তো কমে যেত, তার মানে চার ভাগ কমে যেত। তুমি দুটো কথা বাংলায় লিখতে পারো, হয় লিখবে 1/4 গুণ বৃদ্ধি, বা লিখবে 4 ভাগ কমে যেত। 4 ভাগ কমে যেত, ঠিক আছে? বুঝতে পারলে হ্যাঁ কনসেপ্টটা? আচ্ছা, পরেরটা বলো। সে- সাতেরটা বলবো? হ্যাঁ, 7-8টা তাহলে ভালোভাবে লিখবো না স্যার? আছে, খাতাটা আছে, দেবো। বুঝিয়ে দিই কিছুটা, তাহলে তো আমি মুছতাম না। মুছছি মানে জিনিসটা আছে, দেখো। কতটা বলো? আমি 3টি বর্গ ক্ষেত্রফল কাগজ কাঠি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য অর্ধেক করা হয়। আচ্ছা, এবার দেখো, প্রথমে এরকম হলো, দেখো দৈর্ঘ্য এ নিয়ে নেবে, ঠিক আছে, আর প্রস্থ বি, ঠিক আছে। তাহলে হলো দৈর্ঘ্য এ, প্রস্থ বি। এখন ক্ষেত্রফল কত? A ইন্টু বি। এ ইন্টু বি, এ বি হলো, তাই তো? আচ্ছা, প্রথমে কি করবে? দৈর্ঘ্য দ্বিগুণ করে বলেছে তো, হ্যাঁ তাহলে দৈর্ঘ্য কত হবে? 2a, তাই তো? প্রস্থ কত হবে? বি। দৈর্ঘ্য প্রস্থ কিছু করেনি তো? না, শুধু দৈর্ঘ্যটাই বলেছে। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে বলো? 2a ইন্টু বি। তার মানে 2ab তো? হ্যাঁ ক্ষেত্রফল ab ছিল, 2ab বাড়লো তো? কত বাড়লো? 2ab বাই ab, তাই তো? কত হলো? 2, দ্বিগুণ বাড়লো, দ্বিগুণ বৃদ্ধি, ক্ষেত্রফলের দ্বিগুণ বৃদ্ধি হবে, তাই তো? তারপরে স্যার বলেছে যে অর্ধেক করতে দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য অর্ধেক করে দাও, কত হবে তাহলে? a বাই 2। প্রস্থ কত ছিল? বি ছিল। ওটাই থাকবে তো? হ্যাঁ তাহলে ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল কত হলো বলো? দৈর্ঘ্য হচ্ছে a বাই 2 ইন্টু বি, তার মানে কত? ab বাই 2, তাই তো? আগেরটা কত ছিল? ab, তাই তো? তাকে কি দিয়ে ডিভাইড করবে? না, 2a কি বলেছিল? না, নতুনটাকে ভাগ করবে। নতুনটা ছিল হচ্ছে, নতুনটা হলো ab বাই 2, তাকে আমি ab দিয়ে ভাগ করবো, তাই তো? যেমন এটাকে ab দিয়ে ভাগ করলাম, কত হবে? ab বাই 2 ইন্টু 1 বাই ab, তো এই যে ab দিয়ে ভাগ করছি, ভাগের উল্টো গুণ, আর ab এর অনন্য হচ্ছে 1 বাই ab, তাই তো? ভাগ থেকে যখন গুণ হয় তখন অনন্য হয়ে যায়, তাই তো? তাই তো জিনিসটা? যদি আমি এরকম 5 ভাজিতক 2 করি, তার মানে কি 5 গণিতক 1/2, তাই তো? এরকম হয়ে যাবে তো? এটা তো তাই হলো, ab কেটে গেল, তাহলে কত হলো? 1/2 গুণ। আচ্ছা, তাহলে হয় লিখবে ক্ষেত্রফল 1/2 গুণ বাড়লো, বা ক্ষেত্রফল অর্ধেক হলো। 1/2 গুণ মানে 1 থেকে ছোট তো, তাহলে তো কমে গেল। 1 থেকে ছোট মানে তো কমে যাওয়া, তাহলে এটাকে লিখতে হবে অর্ধেক। অর্ধেক কতটা মানে হচ্ছে 1/2, হাফ, ঠিক আছে? অর্ধেক, বুঝতে পারলে? বুঝতে পারলে তো? দেখো, বুঝতে পেরেছো তো? আটেরটা বলো। এটা 7-8টা হবে। এটা 7, আটেরটাই তো হবে। বলো আরেকটা কি আছে? আমাদের পাড়ার ক্লাবের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7.2 মিটার এবং 5। ক্লাব ঘরে দাঁড়াও, আগে বলা দেখো, এদিকে দেখো, এটা ক্লাব ঘর, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়েছে, 3 রকমের জিনিস আছে। তাহলে আমাকে ত্রিমাত্রিক করতে হবে, মানে 3 ডাইমেনশনাল, ঠিক আছে? এই যে 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে 3টে মাত্রা, ঠিক আছে? এল মানে হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? এল মানে লেন্থ, মানে দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 7.2 মিটার, তাই তো? ব্রিথ, এই যে দৈর্ঘ্য মানে ধরো এটা, এই যে এই লাইনটা, ঠিক আছে? 7.2 এল মানে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্রিথ, কত দেওয়া আছে? মানে প্রস্থ কত হবে বলো? কত দেওয়া আছে? 5.5। 5.5 মিটার, তাই তো? আচ্ছা,
আর হ্যাঁ এটা হচ্ছে বি, তাহলে 5.5। আর হচ্ছে উচ্চতা, উচ্চতা এই জায়গাটা, ঠিক আছে? যেমন ঘরের এটা উচ্চতা, তাই তো? এইচ মানে হচ্ছে উচ্চতা, এই হচ্ছে হাইট, কত দেওয়া আছে? 4.2 মিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে এইচ ইকুয়াল টু 4.2, আচ্ছা এটা হবে, তাই তো? দেওয়া আছে। আচ্ছা এবার কি বলেছে বলো, প্রথমে কি বলেছে? ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, না ওটা কি বলছে? ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা। আচ্ছা তার এখানে হচ্ছে দরজা ছবি লেখা না, দরজা, ঠিক আছে? এটা হচ্ছে দরজা, তাই তো? দরজা কত বলছে? 3 মিটার লম্বা, তার মানে হচ্ছে 3 মিটার, এই দিকটা 3, তাই তো? লম্বা। আর চওড়া কত বলেছে? 1.8 মিটার, তাই তো? আচ্ছা দরজা, জানালা কত আছে, নাকি জানালা আছে? না, আর একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া, আমাকে দুটি জানালা আছে। আচ্ছা তাহলে 2.25 আছে তো? হ্যাঁ, আর 1.8 মিটার চওড়া। আচ্ছা ঠিক আছে, এটা চওড়া এটা লম্বা, একই রকম, লম্বা চওড়া চওড়া লম্বা, কোনো অসুবিধা নেই, কারণ ক্ষেত্রফলই মাপবো। a ইন্টু বি যা হবে b ইন্টু এ তাই হবে, এ বি আর বি একই জিনিস, ঠিক আছে? আচ্ছা এবার কি বলো, কি বলেছে প্রথমে, কি বলেছে বলো? ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি? আচ্ছা প্রথমে হচ্ছে মেঝের ক্ষেত্রফল, দেখো মেঝে, তারপর সে বলে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাব কত খরচ আচ্ছা হবে? প্রথমে হচ্ছে মেঝের ক্ষেত্রফল, তাই তো? মেঝেতে উচ্চতা থাকে কি? না, তাহলে মেঝেতে কি থাকে? দৈর্ঘ্য আর প্রস্থ থাকে তো, ব্যাস। দৈর্ঘ্য কত? 7.2, প্রস্থ কত? 5.5, ঠিক আছে? এটা মেঝের ক্ষেত্রফল বেড়ে যাবে তো, হ্যাঁ? আর কি বলেছে? বলেছে যে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ সেন্টিমিটারে, আচ্ছা দেখো 7.2 কে 5.5 দিয়ে গুণ করো, 62 টাকা। 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থাকবে 1, 5 7 35, একে 36, এটাও হবে হচ্ছে 36, তাই তো? 5 দিয়ে তো গুণ, হ্যাঁ 5.5 তে ছিল, তাই তো? তাহলে হচ্ছে 0 6 36 আর 3 39, দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে, এখানে দশমিকের পর আছে, দুটো থাকবে, এদিক থেকে চলে যাবে, তাই তো? জানো তো? তাহলে কত হলো? 39.6 মিটার স্কয়ার হলো। এবার বলেছে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কি করতে হবে মেঝেটা? না, বলেছে যে প্রতি বর্গ মিটারে 65 টাকা হিসাব করে খরচ করছে, তাহলে হিসাব করে কত টাকা লাগবে? মেঝে কি করতে হবে? মেঝে সিমেন্ট করতে। আচ্ছা সিমেন্ট করতে হবে তো? তাহলে 1 বর্গ মিটারের জন্য লাগছে 62 টাকা তো? হ্যাঁ 62 টাকা হ্যাঁ, কত বর্গ মিটার হলো? 1 মিটারে 39.6 মিটার স্কয়ার জন্য, তাহলে কত লাগবে বলো? 39.6 কে 62 দিয়ে গুণ করলে যা হবে, পারবে তো? গুণটা খাতায় করা আছে, দেখবে, পারবে তো? এটা করছি না, দশমিকের গুণ, হ্যাঁ দশমিকের গুণ পারবে তো? আরেকবার তাও দেখিয়ে দিলাম, 39.6 কে 62 দিয়ে গুণ, তাই তো? 396 কে 2 দিয়ে গুণ করলে 792 হয়, ঠিক আছে? 6 6 36 এর 6, হাতে থাকবে 3, 6 39 234 আর 3 237, ঠিক আছে? 3 18 576, হ্যাঁ 6 4 24, ঠিক আছে? 2 6 আর 9 15 5, হাতে থাকবে 1 244 আর 1 245, ঠিক আছে? এই দেখো এই টাকাটা লাগবে, বুঝতে পারলে? 2455.2 হচ্ছে লেখা। আচ্ছা এটা হলো তো? তারপরটা কি বলেছে বলো? তারপর বলেছে দরজা ও জানালা বাদের ভিতরকার 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখো। আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফল বলেছে, তাই তো? হ্যাঁ এখানটা মুছে দিচ্ছি, কারণ আমার দৈর্ঘ্য বস্তু উচ্চতা দরকার। আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফল তুমি কিভাবে বার করবে সেটা বলো। দেখো দেখো 4 দেওয়াল, তাই তো? 4 দেওয়ালের ক্ষেত্রফল, আচ্ছা 4 দেওয়াল, তুমি প্রথমে বলো, ধরো এখানে 4টে দেওয়াল আছে, দেখতে পাচ্ছ তো? এই দেওয়ালে কি আছে, এইখানটাতে কি আছে বলো? এটা একটা দেওয়াল তো? এই দেওয়ালে এই নিচটা কি বলো? দৈর্ঘ্য তো? দৈর্ঘ্য আছে তো নিচটা? এটাকে তো এক কাজ করে, এটাকে প্রস্থ ধরো না, এটাকে দৈর্ঘ্য ধরো না, তাই তো? তাহলে এখানে দৈর্ঘ্য আছে তো, উপরে কি আছে? প্রস্থ, উপরে উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তো? আচ্ছা এই দেওয়ালটা যে দেওয়ালটা, তাই তো? তাই তো? তা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কত হলো? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 7.2, না লেন্থ ইন্টু হাইট, এরকম করে নাও, তাই তো?
কটা হলো? দুটো তো, তাই তো? এই দেয়ালটা কি? এই দেয়ালটা তাহলে প্রস্থ করে নাও, আর উচ্চতা তো এখানেও থাকবে। এই দেয়ালটা যে দেয়ালটা তাই হবে তো 2 ইন্টু ব্রিথ ইন্টু হাইট, মানে প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এখান থেকে কি কমন যায় বলো? বলো দুটোর মধ্যে কি কমন আছে বলো? এখানেও 2h, এখানে 2h আছে তো, হ্যাঁ 2h তাহলে 2h ইন্টু এল প্লাস বি হয়ে যাবে তো। এই যে মাঝে প্লাস আছে, তাহলে কি ফর্মুলাটা দেওয়া হলো? এই যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া হলো, বুঝলে? হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এখানে 2 ইন্টু কত হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত? 7.2 প্লাস 5.5, ঠিক আছে, বুঝলে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে গেল, ইন্টু উচ্চতা বলেছে, উচ্চতা কত? 4.2, তাই তো? আচ্ছা এবার বলো, প্রথমে তুমি কি করবে? 2 ইন্টু লিখলে 7.2 এর সঙ্গে 5.5 অ্যাড করো, 7.2 প্লাস 5.5 12.7 হলো, তাই তো? তাহলে 2 ইন্টু 12.7 ইন্টু 4.2, ঠিক আছে? তার মানে 12.7 কে কি দিয়ে গুণ হচ্ছে? 2, দাঁড়াও, 4.2 ইন্টু 2 হবে তো, এই যে দুইটা গুণ করবো তো, দুইটা এটার সঙ্গে গুণ করে দাও, কত হবে? 8.4, ঠিক আছে, যা হবে মিটার স্কয়ার হবে, ঠিক আছে? ক্ষেত্রফল বলেছে মিটার স্কয়ার, তাহলে 12.7, ঠিক আছে, দেখো এদিকে 12.7 ইন্টু 8.4 127, তাই তো? 508 হয়, ঠিক আছে, 4 7 28 আর হাতে থাকবে 2, 4 12 48 আর 2 50, ঠিক আছে? আচ্ছা 7 8 56 6 হাতে থাকবে 5, 8 12 96 আর 5 101, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হলো 8 6 6 আর এটা হচ্ছে 10, ঠিক আছে? দশমিকের পর একটা ঘর, দশমিকের পর দুটো ঘর, গুণে দশমিকের পর এখানে হয়ে যাবে, এই যে এটা হয়ে যাবে মিটার স্কয়ার, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে? হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল, বোঝা গেল? তারপর কি বলেছে? ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ছাদের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল এক, কারণ ছাদে উচ্চতা নেই। মেঝের ক্ষেত্রফল যেটা বেরিয়েছিল ওই 39.6, মেঝে আর ছাদ একই হবে তো? এই যে এটা মেঝে তো, এটা উপরে ছাদ, একই তো, একই। আচ্ছা তাহলে হচ্ছে প্রতি বর্গমিটার 12 টাকা করে, 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরকার দিকে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে হবে, কত খরচ পড়বে? আচ্ছা 4 দেওয়াল আর ছাদ চুনকাম করতে হবে বলেছে, তাই তো? আচ্ছা তাহলে প্রথমে 4 দেওয়াল আমরা কত বার করলাম? 106.6 বার করেছি, তাই তো? 106.6, এটা 4 দেওয়াল বার করেছি। আর ছাদ কত বার করেছিলাম? ছাদ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বার করেছিলাম, তাই তো? তাহলে 7.2 ইন্টু 5.5 মাল্টিপ্লাই করো, 360, এদিকে হচ্ছে 360, হ্যাঁ মানে 39.6। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা 39.6 বার করেছিলাম, তাই তো? 6 0, তাই তো? হ্যাঁ, তাহলে এটা 4 দেওয়াল, এটা ছাদ, তাই তো? হ্যাঁ, যোগ করে দাও, ঠিক আছে? কত হচ্ছে? 8 6 6 12 2, হাতে থাকবে 1, 9 1 10 আর 6 16 6, হাতে থাকবে 1, এই যে, ঠিক আছে? এত মিটার স্কয়ার হচ্ছে। কিন্তু এটা তো পুরোটা চুনকাম বলেছে, দরজার জানালা বাদ দিয়ে বলেছে তো? তাহলে দরজার জানলা বাদ দিয়ে হবে, তাই তো? তাহলে দরজার জানলার ক্ষেত্রফল বাদ যাবে তো? এবার তুমি আমাকে বলো যে কটা দরজার কটা জানালা আছে, বলো? একটা দরজা দুটো জানালা। আচ্ছা একটা দরজা দুটো জানালা আছে, তাই তো? হ্যাঁ, তার মানে হচ্ছে দরজা একটা, মানে দরজা, তাই তো? প্লাস 2 ইন্টু জানালা তো, তাই তো? আচ্ছা তাহলে দরজা কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? 3 গণিতক 1.8 তো, প্লাস 2 ইন্টু জানালা কত বলেছে? 2.25 ইন্টু 1.8, তাই তো? হ্যাঁ, আচ্ছা এটা করার সময় বলো, তুমি আমাকে একটা জিনিস বলো, এর মধ্যে কি কমন দেখতে পাচ্ছ বলো তো? কিছু কমন দেখতে পাচ্ছ জিনিসটার মধ্যে? 1.8। হ্যাঁ 1.8 কমন দেখতে পাচ্ছ তো? আচ্ছা 1.8 কমন নিয়ে যাবে, তাহলে এখান থেকে কি করবো? 3 প্লাস, ঠিক আছে, 2 ইন্টু
এটা এটা থাকছে, ঠিক আছে, বুঝলে? আচ্ছা, তাহলে 1.8 কমন নিলে 3 প্লাস কত হচ্ছে 2.25 কে দেখো 2.25 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকবে 1, 2 দুগুণে 4 একে 5, 2 দুগুণে 4, দশমিকের পর দুটো ঘর আছে, একটা ঘর দুটো ঘর এখানে, তাহলে 4.5 হচ্ছে, তাই তো? এবার 4.5 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি কত হবে? 7.5, তাই তো? 3 যোগ করা মানে যে 3.0 যোগ করলে 7.5, তাকে 1.8 দিয়ে গুণ করতে হচ্ছে, তো করে দাও। 8 5 40 শূন্য, হাতে থাকবে 4, 7 8 56 আর 4 60, তাই তো? 75 1 75, তাই তো? তাহলে 0 5 7 8 6 13, দশমিকের পরে একটা ঘর, দশমিকের পর একটা, দুটো ঘর, এই যে 13 দশমিক, ঠিক আছে, গুণ করছি, সরি গুণ চিহ্ন হবে, ঠিক আছে, হ্যাঁ 13.5, এই 13.5 মিটার স্কোয়ার তো আমি চুনকাম করবো না, বাদ যাবে তো, দরজা জানলা তো কেউ চুনকাম করে না, রং করা হোক বা চুনকাম, তাহলে এখান থেকে 13.5 বাদ যায়, মানে 5 শূন্য বাদ চলে গেল, তাই তো? হ্যাঁ 8 থেকে, তাই তো? টোটাল যে ক্ষেত্রফল হলো, মানে বলেছে দরজার জানলা বাদ দিয়ে 4 দেওয়াল আর কি ছাদ চুনকাম করতে, ছাদ আর মেঝেতে কি, মেঝে যা ছাদও তাই, কারণ মেঝেতে উচ্চতা নেই, ছাদেও উচ্চতা নেই, মেঝেতেও দৈর্ঘ্য প্রস্থ আছে, ছাদেও দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে এটা কত হচ্ছে? 8 থেকে 0 বাদ গেলে 8, 5 আর 7 12, হাতে থাকবে 1, 13 কে 14, 132 হয়, তাই তো? তাহলে এত মিটার স্কয়ার হচ্ছে, তাই তো? হ্যাঁ, চুনকাম করতে বলেছে প্রতি বর্গ মিটারে কত টাকা বলেছে? 12 টাকা, তাকে তুমি 12 দিয়ে গুণ করে দেবে, তাই তো? বোঝা গেল কনসেপ্টটা? তাহলে কত হবে? 8 দুগুণে 16 6, আমি এগুলো সব দেখিয়ে দিই, আর কারণ তোমার কাছে তো ক্যালকুলেটর থাকবে না, তোমাকে এরকম মনে মনে গুণ করতে হবে, ঠিক আমি যেটা মুখে বলছি তুমিও গুণ করার সময় মনে মনে করবে। 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 7 দুগুণে 14 একে 15 5, হাতে থাকবে 1, 2 দুগুণে 4 একে 5, ঠিক আছে, 13 দুগুণে 26, এটা হলো, আর তার সঙ্গে 1 দিয়ে গুণ মানে 132 78, একসঙ্গে বসে গেল তো, 1 দিয়ে গুণ, তাই তো? 1 দিয়ে গুণ করছে মানে ওই সংখ্যাটাই বসে যাবে তো, ভালো করে মাইনিউটলি বসাবে। 5 8 13 3, তাই তো? হাতে থাকবে 1, 7 1 8 আর 5 13 3, হাতে থাকবে 1, 2 1 3 আর 6 তে 9, ঠিক আছে, 13 আর 2 15, আর এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে এখানে চলে যাবে, ঠিক আছে, 1593 টাকা 36 পয়সা খরচ হবে, বা এত টাকা খরচ হবে, তাই তো? বুঝতে পারলে? দাও বইটা আবার দেখি, তাহলে এই পাতা সব ম্যাথস হয়ে গেল, তাই তো? আচ্ছা, আচ্ছা, এটা দাও, এবার তুমি ওখানে বসো, বইটা আমি দিচ্ছি, সেটা খাতাটা আমি দিচ্ছি, সেটা থেকে লিখে নেবে।